Look at the environment. It doesn't look like a gym. It looks like a five-star hotel. যেটা বলছিলাম যে আজকে এত বড় একটা বিগ ইভেন্ট 100 জন ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হচ্ছে, কেমন লাগছে এখানে? Of course, অনেক ভালো লাগছে এসে বিকজ এটা আমাদের জন্য একটা ঈদের মতো বিকজ আমাদের প্রফেশনে ইনফ্লুয়েন্সিং এর ব্যাপারটা এমন যে অনেক বড় করে আমরা একসাথে শুট করি না। তো শুটিং এর সময় ওইটা হয়, বাট ইনফ্লুয়েন্সিং এর ব্যাপারটা পার্সোনাল বেশি হয়। আমরা এক একটা জায়গায় যে পার্সোনাল ভাবে ওটাকে প্রমোট করে থাকি, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস। বাট এটা এমন একটা জায়গা যেখানে সবার সাথে আমাদের দেখা হচ্ছে, এটা বলা যায় একটা মিলন মেলার মতো আমাদের জন্য, এবং অনেক পরিচিত মুখ আছে, অনেক ফ্রেন্ড সার্কেলের সাথেও দেখা হচ্ছে, যেটা সচরাচর আমাদের হয় না। সো আই থিঙ্ক ইটস আ গ্রেট ফিলিং অ্যান্ড আই এম লাভিং দিস। আজকের প্রোগ্রামটা যেহেতু গোল্ড জিম অ্যারেঞ্জ করেছে, জানতে চাচ্ছিলাম যে আপু জিম সম্পর্কে কতটা সচেতন, মানে কতটা স্বাস্থ্য সচেতন? এটা আমাকে না জিজ্ঞেস করলে ভালো হতো বিকজ আই থিঙ্ক দিস উইল বি দ্য ফার্স্ট জিম যেখানে আমি আসবো। এর আগে কখনো আমার জিমে আসা হয় নাই, যাওয়া হয় নাই। সো ইয়া, আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট অ্যান্ড এটা হোপফুলি আমি কন্টিনিউ করবো। আই এম ভেরি লেজি। গোল্ড জিমকে কেন বেছে নেওয়া হলো? লুক এট দ্য এনভায়রনমেন্ট। এটাকে আমার বলতে হবে কেন বেছে নেওয়া হলো? জাস্ট লুক এট ইট। ইট ডাজন্ট লুক লাইক আ জিম, ইট লুকস লাইক a five-star hotel. So এখানে অবশ্যই আসতে হবে আমাদেরকে, and it's a great feeling here. মানে এসে বসে থাকলেও ভালো লাগবে। বাংলাদেশের মানুষের অনেকদিন ধরে একটা আক্ষেপ ছিল যে বাংলাদেশে কোনো উন্নত মানের জিম নেই। অবশেষে কিন্তু শেষ হয়েছে সেই অপেক্ষার অবসান, একটা ওয়ার্ল্ড ক্লাস জিম, গোল্ড জিম আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে কতটা দরকার ছিল যে বর্তমান সময় দাঁড়িয়ে? এটা অনেক দরকার ছিল বিকজ অনেক জায়গায় এখন অনেক মানুষ অনেক জায়গায় যেতে পারে না, স্পেশালি পাবলিক ফেসেস যারা আছে। দেখা গেল কোনো জিমে গিয়ে, অনেক জিমে ওদেরকে আলাদা করে পিকচার তুলে দেখা গেল পোস্ট করে দিল। সো সিকিউরিটির ব্যাপারটা, মেয়েদের জন্য সিকিউরিটি কনসার্নটা বেশি থাকে। ওই জায়গা থেকে আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড প্লেস, যেখানে প্রিমিয়াম একটা ফ্লেভার পাচ্ছে সবাই। এখানে সে একটা ভাইব আছে, এবং মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা ক্যাটাগরাইজ করা দিয়ে হয়েছে। সো আই থিঙ্ক ইটস আ গ্রেট প্লেস অ্যান্ড খুবই ভালো হয়েছে আমাদের জন্য। আই উইশ যে এরকম প্রত্যেকটা সিটিতেই একটা করে হোক, যাতে সবাই এই প্রিভিলেজটা পায়। এবার একটু বসুন্ধরা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে বসুন্ধরা যেহেতু স্পোর্টস নিয়ে কাজ করছে, বাংলাদেশের স্পোর্টসে অনেকটা ডেভেলপ করেছে বসুন্ধরার জন্যই। তো বসুন্ধরার উদ্দেশ্যে কি বলবেন যে এই ধরনের একটা ওয়ার্ল্ড ক্লাস অ্যারেঞ্জ করেছে? আই থিঙ্ক বসুন্ধরা ইজ আ গ্রেট প্লেস ইন ঢাকা। মানে অনেকে হয়তো এটা ফেভার করে না এই জায়গাটা, বিকজ ভিতরে হলো অনেক কিছু পাওয়া যায় না হাতে নাগালে, কিন্তু দ্যাট ইজ অলসো অ্যান অ্যাডভান্টেজ বিকজ এখানে আমরা এই যে টুকিটাকি রিক্সাওয়ালার জ্যামগুলো দেখি না আর কি। মানে কিছুই খুব বেশি কমার্শিয়াল জিনিস ভিতরে নাই। সো এখানে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, খোলামেলা জায়গা আছে, শান্তি মতো থাকা যায়, কেউ কারোর দিকে ওভাবে করে তাকায়ও না, কেউ ডিস্টার্বও করে না। সো ইটস আ ভেরি সেফ অ্যান্ড সিকিউরড এরিয়া। আমার কাছে মনে হয় ইটস আ গ্রেট প্লেস, অ্যান্ড তার উপরে এখন স্পোর্টস নিয়ে কাজ করছে, এটাও আমাদের হাতে নাগালে এসে গিয়েছে। সো ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড আই উইশ বসুন্ধরা অল দ্য বেস্ট। একটু জানতে চাইছিলাম আপুর এখন ব্যস্ততা কি নিয়ে কাজ করছেন? আচ্ছা, কাজ তো আমরা নর্মালি ইনফ্লুয়েন্সাররা যেটা নিয়ে ব্যস্ত থাকি সেটাই। এর পাশাপাশিও আমার ঈদের কিছু প্রজেক্টস আছে, সামনে আসবে। সো আই এম কাইন্ড অফ হোপফুল অ্যাবাউট ইট। দেখা যাক, কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড। অনেক বড় বড় কাজ আছে। ইউল সি মি সুন।